মসজিদ মহান আল্লাহর ঘর। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা ও পৃথিবীতে সবচেয়ে উত্তম স্থান। আর মসজিদে গমনকারী আল্লাহর মেহমান। এটি মুসলমানদের এমন একটি স্থান যেখানে তারা আল্লাহর ইবাদত, আনুগত্য ও তার স্মরণে একত্র হয়। তাই মসজিদের মর্যাদা রক্ষায় বেশ কিছু কাজ সেখানে নিষিদ্ধ করেছে ইসলাম। মসজিদের ভেতরে কেনাবেচা করা মসজিদের আদব পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে মসজিদে ক্রয় বিক্রয় করতে দেখো তবে বলবে, আল্লাহ তোমার ব্যবসায় বরকত না দিন। অনেক সময় কিছু হারিয়ে গেলে অনেকে ইমাম সাহেবকে তা মাইকে ঘোষণা দেওয়ার অনুরোধ করেন বা চাপ প্রয়োগেরও চেষ্টা করেন, অথচ মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে তার হারানো জিনিস খুঁজতে উচ্চস্বরে ডাকাডাকি করে, তোমরা তাকে বলবে, আল্লাহ যেন তা তোমার কাছে ফিরিয়ে না দেন, কেননা মসজিদ এ উদ্দেশ্যে তৈরি হয়নি। তবে কারো কাছে নিচু স্বরে জিজ্ঞেস করা বা ইমাম সাহেবকে নীরবে অবহিত করা নিষিদ্ধ নয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফকালে সাহাবীদের উচ্চস্বরে কিরাত পড়তে শুনে পর্দা সরিয়ে বলেন, জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই স্বীয় রবের সঙ্গে চুপিসারে আলাপে রত আছো, কাজেই তোমরা পরস্পরকে কষ্ট দিও না এবং পরস্পরের সামনে কিরাতে বা সালাতে আওয়াজ উঁচু করো না। কোরআনে বলা হয়েছে, আল্লাহ যে ঘরগুলোকে উচ্চ মর্যাদা দিতে এবং তাতে তার নাম উচ্চারণ করতে আদেশ করেছেন, তাতে সকাল ও সন্ধ্যা তাসবিহ পাঠ করে এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও বেচাকেনা, আল্লাহর স্মরণ, নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে গাফেল করতে পারে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টি ওলটপালট হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা মসজিদকে উচ্চ সম্মান ও মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে।